হ্যালো গাইস, আজকে আমরা দেখব ফিউচার অফ এআই অটোমেশন এবং এআই এজেন্ট, যেখানে আগামী 5 বছর আসলে কি হবে এটা আমরা বোঝার চেষ্টা করব। আগামী 5 বছরে এআই ইকোনমি 15.7 ট্রিলিয়নের কাছাকাছি চলে যাবে। আপনি কি ইমাজিন করতে পারতেছেন? সাথে সাথে 1 বিলিয়ন এআই এজেন্ট অ্যাক্টিভ হবে। এমনকি 97% জব এআই টাচ করবে, মানে 97% জবে এআই ব্যবহার করা হবে। আর আপনি যদি সেই সময় গিয়ে এই অটোমেশন এবং এআই না জানেন, তাহলে আপনার অবস্থা কি হবে জাস্ট চিন্তা করুন। আমরা যদি এখন এআই এর যাত্রা দেখি 2020 থেকে 2030 সাল পর্যন্ত, সেক্ষেত্রে 2020 সালে ছিল রুল বেসড চ্যাটবট, মানে কিছু রুল সেট করে দেওয়া হয়তো ওই জন্যই কাজ করতে পারতো। কিন্তু 2030 সালে ওইটা হয়ে যাবে এজিআই লেভেল টাস্ক। এখানে মানুষ যেভাবে কাজ করতে পারে ঠিক একইভাবে এআই এজেন্ট কাজ করতে পারবে, মানে নিজে নিজে চিন্তা করতে পারবে এবং নিজে নিজে সব কাজ করতে পারবে। এখানে কারো সাহায্যেরও প্রয়োজন হবে না। মানে এআই কোথায় চলে যাবে যা শুধু একবার চিন্তা করুন। আমরা যদি 2025 সাল থেকে এখনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে এখন এজেন্টিক এআই এর যুগ চলতেছে। আর এখনে এআই কি না করতে পারতেছে, তাহলে 2030 সালে গিয়ে সেটা কি হবে। যদি এখনের কথা চিন্তা করি, এখন এআই এজেন্ট অটোনোমাস এআই এজেন্ট তৈরি করতে পারতেছে, যেখানে আপনার সব থেকে বেশি চ্যাটজিপিটি, ক্লোড এবং জিমিনি ব্যবহার করে থাকেন। সাথে সাথে এআই সফটওয়্যার ডেভেলপ করতে পারতেছে, ভয়েস এআই এজেন্ট তৈরি করতে পারতেছে, যেখানে আসলে এআই এজেন্টে আমাদের সাথে কথা বলতে পারে। আরেকটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো মাল্টি এজেন্ট পাইপলাইন, যেখানে একটা এজেন্টেই আরেকটা এজেন্টকে কাজ দিতে পারে। এতদিন তো আসলে আমরা এজেন্টকে কাজ দিছি, কিন্তু একটা এজেন্টে আরেকটা এজেন্টকে কাজ দিতে পারবে। এখানে মানুষেরও প্রয়োজন হবে না, এবং মানুষের যেমন ব্রেন আছে সেরকম একইভাবে এআই এজেন্ট মেমোরি এবং কনটেক্সট থাকবে। সাথে সাথে এআই এজেন্ট সায়েন্স এবং রিসার্চ ক্ষেত্রে খুবই বেশি পরিমাণে ব্যবহার হইতেছে, যেখানে 1 বছরের কাজ মাত্র একদিনে করতে পারবে। আপনি যদি 2026 এবং 27 সালের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে অলরেডি এআই এজেন্ট ইকোনমি শুরু হয়ে গেছে, যেখানে একটা এজেন্টে অন্যান্য এজেন্টকে কন্ট্রোল করতে পারবে বা কাজ দিতে পারবে। যেমন একটা কোম্পানিতে একটা ম্যানেজার থাকে, ওই ম্যানেজার অন্যান্য এমপ্লয়ীদেরকে কানেক্ট করে রাখে বা কাজ দেয়। একইভাবে এখানে একটা এজেন্ট থাকবে, ওই এজেন্ট অন্যান্য এজেন্টকে কাজ দিবে, মানে একটা এজেন্টকে অন্য এজেন্টকে কাজ দিবে। এখানে মানুষেরও দরকার হবে না। আর একেই বলে মাল্টি এজেন্ট ইকোসিস্টেম। এমনকি 2026 এবং 27 মধ্যে প্রতিটি কোম্পানিতে এআই টিম থাকবে, সাথে সাথে রেডিমেড এআই এজেন্ট তৈরি করা থাকবে, যেটা ক্রয় করে একটা কোম্পানি ব্যবহার করতে পারবে। তাই এখন আসলে সঠিক সময় আপনার এআই জার্নি শুরু করার। আপনি যদি চিন্তা করেন আগামী পৃথিবী আসলে কেমন হবে, সেক্ষেত্রে আমরা 2030 সালে একটা সকালের কথা চিন্তা করতে পারি, যেখানে সকাল 6:30 AM এ আপনার একটা পার্সোনাল এজেন্ট আপনার সকল কাজ গুছিয়ে রাখবে, এবং 8টা AM এ আপনার জন্য সকল রিপোর্ট প্রিপেয়ার করে রাখবে। সাথে সাথে 10 AM এ আপনার যদি কোনো মিটিং থাকে সেটা শিডিউল করে রাখবে, এবং 2 PM এ আপনার যদি কোনো মার্কেট অ্যানালাইসিস করা দরকার হয়, সেক্ষেত্রে নিজেই সে মার্কেট অ্যানালাইসিস করবে। এমনকি যখন আপনি অফিস ছাড়বেন 5টা PM এ, আপনি অফিস ছাড়ার পরেও আপনার হয়ে আপনার যত বাকি কাজ আছে ওই কাজগুলো আপনার এআই এজেন্ট করে দেবে। তার মানে আপনি বাসায় আসার পরও অফিসে আপনার হয়ে এজেন্ট আপনার কাজ করে দিতেছে। তার মানে আপনি একটা সিস্টেম সেট করে রাখবেন, আপনার হয়ে ওই সিস্টেম অটোমেটিক কাজ করতে থাকবে। আমাদের আসলে সবারই প্রশ্ন যে কোন কাজগুলো বা কোন জবগুলো করলে আমাদের জন্য সিকিউর হবে, সেটা দেখার আগে চলুন আগে দেখি যে কোন জবগুলো হাই রিস্কে আছে। তাদের মধ্যে ডেটা এন্ট্রি অপারেটর, বেসিক কাস্টমার সাপোর্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, কন্টেন্ট মডারেটর, বেসিক ট্রান্সলেটর এবং জুনিয়র ডেভেলপার, এই যে জবগুলো আছে বা স্কিলগুলো আছে, এগুলো খুবই হাই রিস্কে আছে, কারণ এগুলো এআই খুব সহজেই রিপ্লেস করতে পারবে। কিন্তু আপনি যদি এই অটোমেশন ইঞ্জিনিয়ার, প্রম্পট ইঞ্জিনিয়ার, এআই ট্রেনার, হিউম্যান এআই কোঅর্ডিনেটর, ক্রিয়েটিভ ডিরেক্টর, এআই ইথিক্স স্পেশালিস্ট, এই টাইপের যে জবগুলো আছে বা স্কিলগুলো আছে, আপনি যদি এইগুলো শেখেন, সেক্ষেত্রে আপনার জন্য সেফ এবং গ্রোয়িং হবে। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যারা এআই জানে তাদেরকে এআই কখনোই রিপ্লেস করতে পারবে না, কিন্তু যারা এআই সম্পর্কে জানে না বা জানবে না, তাদেরকে এআই রিপ্লেস করে ফেলবে। তাই সিদ্ধান্ত আপনার। আর আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন বা বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, সেক্ষেত্রে বাংলাদেশে শুধু সুযোগ আর সুযোগ। আর একটা ডায়লগ আছে না, আমার টাকা আর টাকা। पैसा ही पैसा होगा। চলুন তাহলে সেগুলোই দেখি। আপনি চাইলে এই অটোমেশন ফ্রিল্যান্সার করে মাসে 500 থেকে $3000 পর্যন্ত ইনকাম করতে পারবেন, এবং লোকাল এআই কনসালটেন্ট হয়েও 50,000 থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর যদি
এআই এজেন্ট ডেভেলপার হতে পারেন, সেক্ষেত্রে তো আপনার টাকা কোনো শেষই নাই, কারণ তখন আপনি 2000 থেকে $8000 পর্যন্ত পার মান্থ ইনকাম করতে পারবেন। আর আপনি চাইলে নিজের এআই সার্চ প্রোডাক্ট তৈরি করেও মাসে 5000 থেকে $50,000 পর্যন্ত ইনকাম করতে পারেন। আর এটা আসলে বাংলাদেশের জন্য খুবই বেস্ট অপরচুনিটি, কারণ বাংলাদেশের মানুষ এই ফিল্ডে এখনো ততটা পরিমাণে প্রবেশ করে নাই। তাই আমি যেমন সুযোগটা লুফে নিয়েছি, বা আমাদের টিমে আরো অনেকেই আছে তারা যেমন সুযোগটা লুফে নিয়েছে, আপনিও নিতে পারেন। चल 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 ए, गाड़ी स्टार्ट कर चल चप्पल छोड़ हम फर्स्ट स्टार्ट हम फर्स्ट गाड़ी चला এখানে যে শুধু অপরচুনিটি সেটাই নয়, এখানে কিছু ঝুঁকি এবং চ্যালেঞ্জও রয়েছে। সেগুলো হলো জব ডিসপ্লেসমেন্ট, এআই মিস ইনফরমেশন, ওভার ডিপেন্ডেন্স, প্রাইভেসি এন্ড সিকিউরিটি, কনসেন্ট্রেশন অফ পাওয়ার এবং অ্যাক্সেস ইনইকুয়ালিটি। এইসব ঝুঁকিও আপনার থাকতে পারে। এসব ঝুঁকির আসলে সলিউশন রয়েছে। জব ডিসপ্লেসমেন্টের সলিউশন হলো আপ স্কিলিং, এআই টুলস শেখা। এআই মিস ইনফরমেশনের জন্য আপনি এআই লিটারেসি এডুকেশন শিখতে পারেন। ওভার ডিপেন্ডেন্সের জন্য আপনি এআই সহকারী হিসেবে ব্যবহার করতে পারেন, এআই কে আপনার সহকারী হিসেবে ব্যবহার করবেন, মানে এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন না। প্রাইভেসি এবং সিকিউরিটির জন্য আপনি প্রাইভেসি ফার্স্ট এআই ডিজাইন তৈরি করতে পারেন। আপনি এইভাবে চাইলে এআই ঝুঁকি এবং চ্যালেঞ্জ থেকে নিজেকে রক্ষা করতে পারেন। তাহলে আপনি আসলে এখন কি করতে পারেন? লাইক যদি 3 মাসের রোড ম্যাপের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি প্রথম মাসেই এআই ফাউন্ডেশন তৈরি করতে পারেন, যেখানে এই অটোমেশন বেসিক যেমন জেপিআর, মেক.কম শিখতে পারেন। সাথে সাথে চ্যাটজিপিটি বা ক্লাউড ভালোভাবে ব্যবহার কিভাবে করতে হয় ওটা শিখতে পারেন, এবং আপনার ডেইলি ওয়ার্কফ্লোতে আপনি এআই এজেন্ট ব্যবহার করতে পারেন। সাথে সাথে একটি ছোট এআই অটোমেশন প্রজেক্ট তৈরি করতে পারেন। মান 2 তে আপনার স্কিল আপনি বিল্ড করতে পারেন, যেখানে আপনি N8N দিয়ে কমপ্লিট একটা ওয়ার্কফ্লো তৈরি করতে পারেন, এবং এআই এজেন্ট বেসিক শিখতে পারেন, এপিআই ইন্টিগ্রেশন শিখতে পারেন, এবং পোর্টফোলিও প্রজেক্ট তৈরি করতে পারেন। আর আপনি যদি জেপিআর, মেক.কম এবং N8N অলরেডি শিখে যান, সেক্ষেত্রে আপনি মান 3 তে গিয়ে আপওয়ার্ক এবং ফাইবারে নিজের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, অথবা লোকাল বিজনেসের জন্য এআই অটোমেশন অফার দিতে পারেন। আর যদি ভাবেন যে ভাই আমার এত কিছু ভালো লাগতেছে না, আমার আসলে একটা সলিউশন দরকার, সেক্ষেত্রে আপনার অল প্রবলেমের একটাই সলিউশন হতে পারে যে এই স্মার্ট গ্যালাক্সিতে প্রতিদিন একবার করে আসা এবং এক একটা মডিউল বা এক একটা ভিডিও শেষ করা। কারণ আপনি এই স্মার্ট গ্যালাক্সি পেয়ে যাবেন অল প্রবলেমের ওয়ান সলিউশন। আর আপনি আসলে 3 মাসে পুরোপুরি এক্সপার্ট হতে পারবেন না, বাট কিছুটা শিখতে পারবেন। তাই কিছু না করা আছে, কিছু তো করা বেটার। আর তার চেয়েও ইম্পর্টেন্ট হলো শুরু করাটাই সব থেকে ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি আজকে আসলে আমরা কি শিখলাম, সেক্ষেত্রে 2025 থেকে কিন্তু আমাদের এআই এজেন্ট খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, এবং 2026 এবং 27 এসে এজেন্টিক ইকোনমি তৈরি হয়ে গিয়েছে, যেখানে একটা এজেন্টই আরেকটা এজেন্টের মাধ্যমে কাজ করতে পারে, বা একটা এজেন্ট আরেকটা এজেন্টকে দ্বারা কাজ করাতে পারে। আর সাথে সাথে প্রত্যেকটা কোম্পানিতে একটা এআই টিম থাকবে, এবং জব বদলাবে, যেখানে যারা এআই শিখবে তারা 400% এর বেশি অপরচুনিটি পাবে। মানে যে এআই শিখবে সে অনেক দূর এগিয়ে যাবে। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বাংলাদেশের জন্য আসলে এখনই সব থেকে বেস্ট অপরচুনিটি আপনার এই অটোমেশন এবং এআই এজেন্ট শেখার। তাই আপনি চিন্তা করুন আপনি আসলে কি করবেন। ধন্যবাদ সকলকে।